ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলার প্রায় ১ বছর হতে চলল, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। দীর্ঘদিনের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে রয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে ইরানের গণমাধ্যম রেডিও তেহরান জানিয়েছে, হামাসের পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার জন্য একটি বিশেষ গোয়েন্দা ইউনিট চালু করেছে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শাবাক। হামাসের শীর্ষ ওই নেতাকে খুঁজে বের করতে ইসরায়েল বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। বিগত ১১ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দানকারী এই হামাস নেতাকে হত্যা করাই এই অর্থ বরাদ্দ দেওয়ার প্রধান উদ্দেশ্য। ইসরায়েলের এক টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গাজা যুদ্ধের শুরুতেই সিন বেত ইয়াহিয়া সিনওয়ারের গোপন আস্তানা খুঁজে বের করতে ইসরায়েল একটি বিশেষ ইউনিট গঠন করে। কিন্তু সেই ইউনিট গত ১১ মাসের বেশি সময় ধরে কাজ করেও হামাস প্রধানকে খুঁজে বের করতে পারেনি। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার বহু আগে থেকেই মোবাইল টেলিফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না। এর পরিবর্তে তিনি গাজার যুদ্ধক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনেকগুলো ম্যানুয়াল পদ্ধতির নেটওয়ার্ক গড়ে তুলেছেন। মূলত ওই নেটওয়ার্কের মাধ্যমে ইয়াহিয়া সিনোয়ারের একক নেতৃত্বে গাজা যুদ্ধ পরিচালিত হচ্ছে। হামাসের কমান্ডাররা সেই নেটওয়ার্কে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাধ্যমে সিনোয়ারের কাছে খবর পৌঁছে দেন। পাশাপাশি হামাস প্রধানের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন। ইসরায়েল ২০২৩ সালের ৭ই মার্চ থেকে গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার অভিযান শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতেই ঘোষণা করেছিলেন, হামাসকে ধ্বংস করে গাজা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি করে নেয়াই হচ্ছে তার দুটি প্রধান উদ্দেশ্য। কিন্তু প্রায় ১ বছর হয়ে যাওয়ার পরও তেল আবিব গাজায় তার ওই ২ লক্ষ্য অর্জনে চরম ব্যর্থ হয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।